আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জানেন যে আগামী নির্বাচনের প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনার রোডম্যাপ দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম নির্বাচন হবে। সেই নির্বাচনকে ঘিরে বিভিন্ন উত্তেজনা এবং সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে এবং নির্বাচনে কে কিভাবে অংশগ্রহণ করবে এবং কে এককভাবে করবে এবং কে জোট নিয়ে করবে সে অনুযায়ী আজকের এই আলোচনা। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের আওয়ামী লীগ দল নিষিদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা একটা দল ছিল। যে দুইটা দলে বাংলাদেশে একজন বিরোধী দল আর একজন, দুটাই কিন্তু বাংলাদেশের জন্য বড় দল। আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে এখন কিন্তু বিএনপি মাঠে বড় দল হিসেবে আছে এবং বিএনপিকে টক্কর দিতে এবং বিএনপির সাথে শক্ত অবস্থানে দাঁড়াতে এবং বিএনপির সাথে প্রতিযোগিতা করে জামাত জামাত ইসলাম সরকার গঠন করার জন্য এবং ইসলামী দলগুলো নিয়ে ঐক্য সৃষ্টি করতে যাচ্ছে এবং বাংলাদেশে যাতে বিএনপি থেকে একটা শক্তিশালী রাজনৈতিক দল তৈরি করতে পারে, এর জন্য তারা কাজ করে। ইতিমধ্যেই আপনারা জানেন যে জামাত ইসলাম অলরেডি তাদের কার্যক্রম এবং যাদের যাদের জোট হবে তাদের সাথে নিয়ে আলোচনা করেছে। এই জোটের তুলনায় আমরা জাতীয় পার্টির এবং জামাত ইসলামে আমি কয়েকটা জোটের নমুনার আমি কথা বলবো। সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামিক আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন। এক কথায় যে আওয়ামী লীগ বিরোধীও এবং আওয়ামী লীগের সাথে যারা নির্বাচনে যায় না এবং তাদের সাথে যে ঐক্য নিয়ে, ইসলামিক দলগুলো নিয়ে ঐক্য নিয়ে আগামী নির্বাচনে বিএনপির বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং এই জাতির এই যদি ঐক্যটা করা হয় তাহলে কতটুকু সফলতা আসবে এবং কতটুকু ভালো হবে। যদি এবং জামাত ইসলাম বলেছেন শুধু এই যে ঐক্য সৃষ্টি হচ্ছে, এটা শুধু কিন্তু জামাতের যে এই ইসলামিক দলগুলো নিয়ে সেটাও না, ইসলামিক দলগুলোর পাশাপাশি তারা আরো আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের সাথে জোট হওয়ার সম্ভাবনা বেশি আছে। আপনার গণ অধিকার পরিষদ, এবি পার্টি, আর হচ্ছে এনসিপি, যে 24-এ গণঅভ্যুত্থানে যারা নির্বাচন দিয়েছিলেন এনসিপি, সব মিলে যদি ঐক্য গঠন করে এবং শক্তিশালী একটা বিরোধী দল হিসেবে তারা থাকার জন্য চেষ্টা করে। এখন জামাত এবং যে ইসলামিক ইতিহাসে ইসলামিক দলগুলো সবাই একত্রিত কখনো হয় নাই। আমি মনে হয় এবার প্রথম যে ইসলামিক দলগুলো তারা একসাথে এককভাবে কাজ করছে এবং আগামীতে জাতীয় নির্বাচনের জন্য তারা অপেক্ষা করছে এবং ঐক্যবদ্ধভাবে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং ঐক্যবদ্ধভাবে তাদের শক্তি অবস্থান তারা কাজ করছে এবং তাদের এই ঐক্য যাতে ফাটল না হয় এবং তাদের ঐক্য যাতে ভালো অবস্থানে থাকে, এটা নিয়ে কিন্তু জামাত ইসলাম এবং চরমনাই কাজ করেছেন। আসলে আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা।